ভিতরে পশুত্ব রয়ে গেছে। যেমন পাঞ্জাবি লাগাইয়া টুপি লাগাইয়া এমন কিছু আচরণ করে যা মানুষে করা সম্ভব না। আপনি দেখবেন, দেখলে তো হুজুর মানুষ লাগে, তো আপনি তো এই পশুর চাইতে আরো খারাপ কাজ করছেন, কয় না মানুষে? দাড়ি টুপি আজকান জুব্বা পাগড়ি লাগাইয়া এমন কিছু কথা কয়, এমন কাজ করে যা মানুষে করতে পারে না। তাহলে বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি আজকান জুব্বা আর মানুষের লেবাসে মানুষ বুঝায় না, ব্যবহারে মানুষ বুঝায়, ঠিক না? আপনি ব্যবহার কি করছেন আর আপনার কি আছে ভিতরে, ওইটা দিয়ে আপনার মনুষ্যত্ব পরীক্ষা করা হয়। তাহলে আসেন আমরা কোন বিষয় নিয়ে মানুষের পরিচয় দিতে পারি সমাজে, আজকে এই বিষয়টা জানেন। ঈমান কি দেখেন, এই যে একটা জিনিস আসলো আজকে খুব গুরুত্বপূর্ণ, এইটা যদি না থাকে আপনি নামাজ রোজা পাগড়ি আজকান জুব্বা তসবিহ তাহলিল হজ জাকাত যা কিছু আছে সব কিছু আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যদি এই জিনিসটা না থাকে। ঈমান কি এবং কিভাবে বুঝবেন আপনার ঈমান আছে? আজকে সমাজে বেঈমান ঘুরে বেড়ায় নামাজ পড়ে। আমিও নিজে, আমাকেও আমি বলতেছি আমার ঈমান আছে কিনা আমি নিজেও জানি না। নামাজ পড়ি, আমারে দিয়ে আমি উপমা দিই। নামাজ পড়ার পরে বাইর হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে আপনার সামনে এত নবীকরণ লাগবো না। নবী কি আবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিলবো, নবী দিয়ে কি করবেন? এত নবী করেন কা? এরপরে আপনার গায়ে একটুও জ্বলে নাই, দৌড় বেটা, মানে আপনি একটা কথাও বলেন নাই, বললে আপনার উপরে বিপদ আইসা যাইব, আপনি ঈমানদার। নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, হজের নাম ঈমান না, জাকাতের নাম ঈমান না, টুপি মাথায় দেওয়ার নাম ঈমানদার না। সব বেঈমানও টুপি মাথায় দিছে, বেঈমানও দাড়ি রাখছে। কাফের যে আবু জেহেল, তার তুতুর মধ্যে যে দাড়ি আছিল, উটের পিঠের মধ্যে যখন বসতো তখন চতুর্দিকে দাড়ি চমকাইয়া উঠত। আবু জেহেল কাফের ছিল, তার তুতুর মধ্যে দাড়ি আছিল, সে কি ঈমানদার? আবু জেহেল কি ছিল? কাফের ছিল। দাড়ি রাখলেই ঈমানদার বলা যাবে না, টুপি মাথায় দিলেই ঈমানদার বলা যায় না। আসেন বাবাজি আমার, আমরা যে ঈমান কি জিনিস আমরা বুঝি, সকালে ঈমানদার বিকালে কাফের। মসজিদটা ভাঙতে কতদিন লাগবো, বানাইছে কতদিনে এইটা দেখেন। কমপক্ষে 15 থেকে 20 দিন, 1 মাস 2 মাস লাগছে, 3 মাসও লাগছে, ভাঙতে মাত্র লাগবে একদিন। ঠিক আপনি ঈমানটা গড়ছেন 60 বছর 70 বছর 80 বছরে আপনার ঈমানটারে পাক্কা করছেন। আমি নবী ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, যত কিছুর পরে আমার নবীর কথা শুনলে, নবীজি যদি আল্লাহর পরে হয়ে থাকে আমি মানি, আল্লাহর নবীকে নবী হিসাবে মানি। নবীর যতটা সম্মান করা লাগে আমার জীবন দিয়ে আমি করব, কারণ আমার নবী আমার ঈমান। এতটুকু যদি আপনার ভিতরে না থাকে, আপনি মনে করলেন নামাজ বইরা আপনি বেহেশতে যাইবেন গা। নবীজিরে অনুসরণ করার নাম তো নামাজ। নবী আপনি আসেন মেয়ারাজে, আসার পরে আপনাকে আমি ইবাদত দিব, ওগুলো আপনার উম্মতের দিবেন, তারা যেন পরে আপনাকে যেন খুশি করে। যদি আপনি খুশি হন নবী, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তাহলে কথাগুলো দেখেন, ইবাদত করতেছেন নবীরে খুশি করার লাগে, নামাজ পড়তেছেন নবীরে খুশি করবেন, কয় আল্লাহ পাইয়া গেলেই তো নবী হয়ে গেছে। সব কিছুর পরে আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে পায় কই? কেউ দেখছে আল্লাহরে? কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি আল্লাহরে পাইছি। আমার আল্লাহ আমার শ্বাস রোগের চাইতেও আরো নিকটে, কিন্তু আল্লাহ দেখতে পাই না। কিন্তু আমার নবী বলছে, আমি নবীকে যে দেখে নিছে সে আমার আল্লাহকে দেখে নিছে। আর একটা সন্তানকে আমি খুব ভালো মোহব্বত করি, আপনি আমারে দেখলে লম্বা করে একটা সালাম দিবেন, এরে হুজুরে আমার ভূতেরে অনেক ভালোবাসে, মোহব্বত করে একটা সম্মান আপনার ভিতর থেকে কাজ করবে। যদিও সন্তান আপনি না, আর আপনি সন্তান না, সন্তান আপনার, আপনি আরেকজন ব্যক্তি আর সন্তান আপনার আরেকজন ব্যক্তি। বোঝা গেল 2 জন ব্যক্তি কিন্তু একাকারে একজন। আল্লাহ যেতায় আমার নবী তেতায়, আমার নবী যেতায় আমার আল্লাহ তেতায় আছে। এই কথাটাই বলো আল্লাহ কুরআন কারিমের মধ্যে বলেছে, চালাও যেই পথে সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই আয়াতের অর্থ, তুমি সেই পথে চালাও আমাকে যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জন কারা জানেন? আল্লাহর নবী, সাহাবাগণ, ওলি আল্লাহগণ, এদেরকে অনুসরণ করার পথ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সূরা আলহামদুলিল্লাহর মধ্যে এতটা কথা আল্লাহ বলছে, আর নামাজে দাঁড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ইমান কোথায় রাখছেন দেখেন। এই কথাগুলি আমি এত জমা বলি নাই। আপনি বলছেন আল্লাহ তুমি ওই পথে আমাকে চালাও যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহকে বলছেন আল্লাহ পাক আপনাকে চালানোর জন্য, আর আপনি নামাজ পড়ার পরে মুনাজাত করেন না। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি ওই পথে চালাইও যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জন নামাজ পড়ার পরে দোয়া করছে, আর আপনি কইছেন যে আল্লাহ তুমি আমারে চালাইও, চালাইয়া তুমি ভালো থাকো, আমি চলে যাই, আমার কাজ আছে। দোয়া করন লাগবো না, নামাজ বইরাই দূর। নামাজের মধ্যে কি কইছেন, আপনার সামনে আমি আসব কোনো এক সময়, আসার পরে শেষ কথাটা আপনাকে না বলিয়া আপনার কাছ থেকে সালাম দিলাম না, সালাম না দিয়া বিদায়, আপনি কইবেন হুজুর কি বেয়াদব নাকি? হ্যাঁ, আমরা এতজন মানুষ বইয়া রইলাম, বেড়ায় যাওয়ার সময় একটা সালামও দিয়ে গেল না। তো এই যদি হয় মানুষের বিবেক, নামাজ পড়ার পরে যে দৌড়টা মারে, আল্লাহ তাআলা কি কয়ে যাওয়ার সময় কি এতটুকু বলা যায় না মালিক ও মৌলা ইবাদতের ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে, কারণ আমি মানুষ, ভুল ভ্রান্তি হয়ে যাইতে পারে, মাফ করে দিয়েন মালিক। আমি এই পর্যন্ত ইবাদত করলাম, 2টা রাকাত নামাজ পড়লাম, জুমার নামাজে আসছিলাম, আসার পরে বিদায় নিলাম মালিক, 2টা সেজদা দিছি, 4টা সেজদা দিছি তোমার দরবারে, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিও। আপনার গন্তব্যটা কি জয়নগর বাজার নাকি মধুপুর? আপনার যে উদ্দেশ্যে আপনি রওনা করছেন গন্তব্যটা কিন্তু ওখানেই। ঠিক আপনি মনে রাখবেন যে এই জিন্দেগিটা আপনি শুরু করছেন, শেষ পর্যন্ত আপনার অবৈধ রাস্তা ছাড়া ভালো কিছু নসিবে জুটবে না, একবারে গ্যারান্টি দিলাম। আপনার যেই জিন্দেগিটা, আল্লাহ কি মানায় নাই মানুষেরে? আল্লাহ কি দেয় নাই? ধন সম্পদ হক হালালি পথে দেয় নাই? উসমান রে যে সম্পদ আল্লাহ দিছে, উসমান কি অবৈধ পথে কামাইছিল? আল্লাহর নবীর সাহাবী, আর সামান্য সম্পদ কামানোর জন্য অবৈধ রাস্তায় যাওয়া ছাড়ার কোনো গতি নাই। তার কারণ নামাজের পরে দোয়া নাই, আল্লাহর কাছে কিছুই চায় না, তো আল্লাহ দিব কোত্থেকে? এবার আসেন, আপনি বলবেন কি হুজুর নামাজে দাঁড়ানোর পরে আমি কি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ পর্যন্ত আপনার নামাজের পরে দোয়া করার সময় হলো না। ঈমান কোথায় থাকবে আপনার? ঈমানটা হইল এমন একটা জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখেন, এটা হলো আলিমুল গায়ব, করার মতো জিনিস না। ঈমানের বাজারে বেজাল লাগছে। ঈমান জানেন কি এমন একটা জিনিস, এটা সামান্য টুঙ্কা পড়লে বিদায়, আপনি বেঈমান হয়ে গেছেন। মরার সময় যদি ঈমান না থাকে, কাফনের কাপড় লাগতে পারে আপনার গায়ে সাদা, কিন্তু আপনার কাফনের কাপড়টা কালো হয়ে যাবে, কারণ আপনি নামাজি ফরেজগার আল্লাহওয়ালা নবীজিকে ভালোবাসার কথা বললেই আপনার গায়ে আগুন ধরে। নবীজিকে ভালোবাসি তো, টুপি মাথায় দিছি তো ভালোবাসি না, দাড়ি রাখলাম তো ভালোবাসি না, ওইটার নাম ভালোবাসা? এই ভালোবাসা তো মুনাফিকেরাই করছে। নবীজিকে ভালোবাসছে, আবার নামাজও পড়ছে, আবার হারামও খাইছে। এই ভালোবাসা তো আপনার ভিতরে, আমার ভিতরে, সবার ভিতরে বিদ্যমান। আবু বকর সিদ্দিক কিভাবে ভালোবাসছে একটু দেখেন। মাস আগে আবু বকরকে বলছে, আবু বকর সফরে যাব, রেডি থাকবা, কোনো একদিন তোমার ঘরে আমি হাজির হব, তোমাকে নিয়ে সফরে যাব। আবু বকর বাড়িতে গেছে, যাওয়ার পরে দরজার সামনে কোন সময় কোন মুহূর্তে আমার নবী আমাকে ডাক দিবে, যদি আমি নবীজি 2টা ডাক দে নবীজি কষ্ট পেয়ে যাবে, আমি দরজার সামনে বসে থাকি, নিদ্রায় যাই না, যদি আমার নবী কষ্ট পায়। ভালোবাসা কারে কয় জানেন? মনোযোগ, ভালোবাসা কাহাকে বলে জানেন? জানি, মানুষ মানুষ বলতেই ভুল, কিন্তু কথাগুলা মনে রাখেন। ভালোবাসা কাহাকে বলে দেখেন, আজকে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন রকমে অবৈধ পথে ভালোবাসে, তার জন্য জীবন দিতে রাজি। যদি বলে যে নবীর জন্য জীবন দিবে কিনা, মুখ দিয়া বলবে রাজি, যখন একটু কিছু বলা হবে তখন তার গায়ে আগুন ধইরা সে ফিচ্ছে জায়গা। এটার নবীর প্রেম ভালোবাসা। আজকে দেখেন আবু বকর কি বলছে, যখন আমার নবী আইসা 2টা ডাক দিব তখন নবীজি আমার কষ্ট পাবে। 6 মাস পরে হঠাৎ করে গভীর রজনীতে আবু বকরের ঘরে আমার নবী হাজির। আইসা আবু বকর বলে ডাক দিছে, যখন ডাক দিল সাথে সাথে দরজাটা খুলে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই?
বলে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন কোথায় যেন যাবেন, সফরে আমাকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, 6টা মাস ধরে আমি আবু বকরের পিঠ বিছানায় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষমান কখন কোন সময় আপনি আসবেন। যখন আবু বকর এই কথা বলছে, আল্লাহর নবী কতটুকু মহব্বত তার জন্য লাগছে। এবার হেরা গুহায় গেছে, যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হেরা গুহায় আসবেন। এই যে হেরা গুহার ভিতরে বিভিন্ন গর্ত দিয়া বড় বড় অজগর সাপের গর্ত আছিল। আবু বকরকে নিয়ে যখন হেরা গুহায় গেলেন, বিভিন্ন গর্তের মধ্যে এইভাবে গর্তগুলো বন্ধ করা হয়েছে। শেষ পর্যায়ে একটা গর্ত রয়ে গেছে, বন্ধ করার মতো কিছুই নাই। আল্লাহর নবী নিদ্রায় যাবেন, এর মধ্যে আবু বকর রান মুবারক দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শায়িত হইতে পারেন। আল্লাহর রাসূল দিনার মাথা মুবারক আবু বকরের রানের মধ্যে রাখি আল্লাহর নবী নিদ্রায় গেছেন। এর মধ্যে আবু বকরের একটা ডাইন ট্যাং দিয়া ওই যে গর্তটা বন্ধ করার বাকি ছিল, ওই গর্তের মুখের মধ্যে দিয়া দিছে পাটা। দেওয়ার পরে কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর নবী নিদ্রায় চলে গেলেন, আর একটা সাপ আসিয়া আবু বকরের পায়ে দংশন করলো। দংশন করার পরে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, বেতায় আবু বকর ছটফট ছটফট করতেছে। আবু বকর কাঁদছে, আবু বকরের চোখের দিকে পানি পড়তেছে। পড়তে পড়তে হঠাৎ একটা ফুটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। পড়ার পরে আল্লাহর নবীর নিদ্রা চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী সজাগ হইয়া বলে, আবু বকর কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, কিসে যেন আমার পায়ের মধ্যে কামড় দিছে, সারাটা পা ফুলে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখলেন আবু বকরের চেহারা কালো হয়ে আসছে, থুতু মুবারক আল্লাহর নবী দিয়া দিলেন। আল্লাহর নবীর লালা মুবারকের কারণে 20টা পানি হয়ে গেছে। আপনি দেন তো মুখের লালাটা ছুটাইয়া দেন, আপনি দিয়া ভালো করেন একটা জিনিস দেখি। এই যে নবীর কথা কইলে যে আপনার গায়ে আগুন ধরে, নবীজি কিভাবে কি করছে, নবীজির তাজিম আবু বকর কিভাবে করছে। আল্লাহর নবীর লালা মুবারক লাগার কারণে 20টা পানি হয়ে গেল। এবার সাপকে ডাক দিছে, সাপ আসরে আসো আসো। আল্লাহ নবী ডাক দিতেছে সাপকে, সাপ তুমি আসো। তখন গর্তের থেকে বাহির হইয়া বড় সাপ একটা বাহির হইল। আইসা সাপের জবানটা খুলে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার নবীর সঙ্গে যেন আমি কথা বলতে পারি, আমার জবানটা খুলে দাও। সাপ ফরিয়াদ করার কারণে সাপের জুবান খুলে গেছে। আল্লাহর নবীর সামনে আইসা সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন যাবত অপেক্ষায় ছিলাম আপনি এই ঘরে আসবেন, আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে আগে। আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি সাপ অপেক্ষমান ছিলাম। আজকে আপনি আমার ঘরে আসছেন, আপনার চেহারা মুবারকটা আমি একটু দেখব। আমি পারি না গতিকে আমি এই সাপ আমি পায়ের মধ্যে দংশন করছি, যাহাতে পাটা সরাইয়া নেয়, আমি যেন আপনার চেহারা মুবারকটা দেখতে পারি। এই কারণে আমি দংশন করছি, যাহাতে পাটা সরাইয়া নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি মাফ করবেন, আমার বিষ আমি নিয়ে নিব, তবে আপনার চেহারা মুবারকটা আমি একটু দেইখা লই। সাপ বুঝলো নবীর শান, ভালোবাসা, ইমান, আর মানুষ হইয়া কই নবীকে এত ভালোবাসার দরকার নাই। মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, কুকুরের চাইতে আরো দম। বালহুমা দল উলাইকা হুমুল গাফিলুন। এরা কুকুরের চাইতে আরো দম। এরা মরবে না? হ্যাঁ মরবে। এরা কবরে যাবে না? যাবে। এরা দুজকে যাবে না? যাবে। দুজকটা মুখের কথা নয়। যেইভাবে ভাবতেছে দুজকে যাইমু, এক জায়গায় যামু, গেলে তো যামু ওই, কিন্তু যাইবেন যে কথাটা এত সহজ নয় রে বাবা। দুজক আপনি জানেন কি? দুজকটা হইল এইটা দুনিয়া না, এটা পরকাল। তাও সহ্য করার মতো না রে বাবা। ভালো হইয়া যা বাবা, মরবি তো একদিন। বাপরে আমার, জাহান্নাম এটা মুখের কথা না রে বাপ। একটা বার দেখতে পাইতো তার গোর বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতো। জাহান্নামের আযাব যদি একটু দেখতে পায় যে মানুষ কিভাবে চিৎকার করতেছে জাহান্নামে, এই মানুষগুলো যদি একটা বার দেখতে পাইতো, বাড়ি ঘর সারিয়া মানুষ পাগল হয়ে যাইতো। আল্লাহর জন্য আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিও, ভালো হয়ে যাইতো সব। বাপ আমার, সব কিছু করেন, গুনাহ করছেন, গুনাহ হয়ে গেছে, একটু বুঝেন না? বুঝেন, সময় আছে, বুঝেন। মরবেন তো মরবেন ওই, বুঝেন আপনি। ইমান নিয়ে কবরে না গেলে অবস্থাটা কেমন হবে? ভালোবাসা নবীর, আল্লাহকে ভালোবাসবেন, পাবেন কোথায়? নবীকে ভালোবাসবেন তো আল্লাহ পাবেন।
আর নবীকে ভালোবাসার উদ্ধৃতি হইল নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণরূপে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল খাওয়া। আর নবীর যখন শানমান আসে, নবীজিকে একটু ভালোবাসেন। কিভাবে ভালোবাসবেন? আল্লাহর নবীর নামটা যেখানে শুনবেন এখানে তাজিম করবেন, বেয়াদবি করবেন না। এত কিছু, এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। আসেন এবার বেদাতের গুড়াটা কোন জায়গায় দেখি। আইসেন না মসজিদে, মসজিদে আইসেন টুপি ছাড়া, এটা কি বেদাত না? এটা কইলে হুজুর লাগিয়ে যাইব, এটা শরম দিয়েন না। টুপি কয়জন মাথায় দিয়ে আসছেন? আমি যদি কই মসজিদে টুপি ছাড়া হওয়া বেদাত, আপনারা আমারে ভালোবাসবেন না? বাইরে যাই কবেন হুজুর এটি কি তা কয়, ধুর পাগল হয়েছে গা। কথাটা কইলে আপনার গায়ে লাগবো। এখন আমি যদি কই ফোরসাপ করা বেদাত, আপনি আমারে দাঁত রাখবেন? কবেন হুজুর আপনি মনে হয় পাগল হইছেন। ফোরসাপ করা যদি বেদাত, ভাত খাওয়া বেদাত। এখন ইটি কইলে কারো গায়ে লাগবো না। নবীজির শানো মান আসছে, একটু চুমা দিবেন, সালাম করবেন, নবী আমার রাহমাতুল্লিল আলামিন, উনারে একটু তাজিম করবেন, এটা বেদাত। সব দাঁত হয়ে গেল, আর একটু সামান্য কিছু করলেই বেদাত। এই বেদাতওয়ালার গোষ্ঠী কিলাও, সম্মান করো, মরতে হবে। নবী আমার নিয়ে কবরে যাও। নামাজ দিয়া কি করবা যদি নবী না থাকে? নবী যদি আমার একটা বার যদি মাথা ঘুরাইয়া তাকায়, আর যদি বলে ওঠে আমি চিনি না, এটা কেটা জানি না, সে নামাজ পড়ছে কিন্তু আমার চিনে নাই, কি করবা তখন নামাজ দিয়া বলো? ইমান নিয়ে কবরে না গেলে নামাজ যেইভাবে পড়ছো, কিন্তু নবীর কথাটা শুনলেই যে গায়ে আগুন ধরতো, তখন কি জবাব দিবা? শর্মে কিয়া জবাব হয় মুস্তফা কি সামনে। একটা কথা বললেই আমার নবীজি শেষ, বলবে আমি ওকে চিনি না, বাপ মাফ কর আমারে, শেষ। আল্লাহ নবীর দরবার থেকে বিতাড়িত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো সম্বল ছিলেন, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, ভাই নাই, বেরাদার নাই, আত্মীয় স্বজন কেউ আমারে তোরাইল না। ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো আমারে বাঁচাইবেন। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ কইরা দেয়, আমারে যেন মাফ কইরা দেয়। আল্লাহর নবী যদি সেজদায় পড়িয়ে আপনার কথা বলে, কেন আল্লাহ মাফ করবে না বলেন? আপনি কি আল্লাহর নবীর সমান হয়ে গেলেন গা? আপনারে যে বলেন উসিলাতান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই, অনেক কথা বললে কথা টানে, অনেক কথা আসে। উসিলাতান আল্লাহর নবীর দরবারে চাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু আপনি আইসা বলছেন হুজুর 100 টাকা দিলাম, আমার মাল লাগিয়া দোয়া কইরেন, এই কথাটা কি লাগিয়া কইছেন? এটা বেদাত হয় না? আমার পকেট ভারী হইতাছে, তাই না? আমার পকেট ভারী করা জায়েজ আছে, কিন্তু আল্লাহর নবীর দরবারে চাওয়া জায়েজ নাই, বেদাত। হায় রে হুজুর, কত রঙের হুজুরদের সমাজে বাইর হইল রে। আল্লাহ মাফ করুক। নবীর ভালোবাসায় বেদাত বুদাত এই সেই এগুলা কোনো কিছু ফতোয়া দিবেন না। নবীর সম্মানে সব জায়গায় জায়েজ। আপনাকে ভালোবাসি আমি, এটা কি কুরআন হাদিসে কোন জায়গায় আছে দেখাইতে পারবেন? আমি আমার মসজিদ কমিটির সবাইকে ভালোবাসি। এখন যদি আপনি আমার এখন হুজুর মসজিদ কমিটিরে ভালোবাসেন, এটা কোরআনের কোন জায়গায় আছে দেখান, আমি ফাইরাম ফার্মু আমি? আপনি নবীজিকে ভালোবাসবেন, আপনি উম্মত, আমিও উম্মত। আপনি এইসব ভালোবাসার সময় আপনি কইতাছেন এটার দলিল কোথায় দেখান, কোরআন হাদিস লাগবো। আরে বাপরে বাপ, কোরআন হাদিস কতটুকু আপনি পড়ছেন আপনি জানেন? আপনি উম্মত, আমিও উম্মত। যেই নবীজি আজ পর্যন্ত আপনার জন্য রওজা মুবারকে কাঁদে, আল্লাহ আমার উম্মতের মাফ কইরা দিও, আর এই নবীরে ভালোবাসার সময় দলিল খুঁজে, দলিল দেখান এটা কোথায় আছে? এইগুলো শয়তানের অনুসরণ করে, এগুলো সাবধান। এই সমস্ত মুসলমান এরা কাল হাসরের ময়দানে কাল ফিট হয়ে যাবে, এরা জাহান্নামের কীট হবে, এরা মরার পরে উপায় থাকতো না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আর আল্লাহকে ভালোবাসার নাম ঈমান না, নবীজিকে ভালোবাসার নাম ঈমান। আল্লাহকে ভালোবাসছিল শয়তান, 9 লক্ষ বছরের ইবাদতি কইরা শয়তানের তক্ত গলায় নিয়া দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে। 9 লক্ষ বছর আল্লাহরে ভালোবাসে কি আল্লাহ পাইল না? আর নবীজিকে ভালোবাসছে যারা, তারাই ঈমানদার হয়ে গেছে। যেমন আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবাসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ভালোবাসিয়া রওজা মুবারকের পাশে শায়িত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের রওজা মুবারক নবীর পাশে না? তাহলে যারা হাজি সাহেব তারা দেখে আইছে, বলেন তো নবীর হাজার হাজার উম্মত, কোন উম্মতের রওজাটা আল্লাহ নবীর সামনে? আবু বকর সিদ্দিককে নবী শায়িত করলেন নবীর সামনে, আর সেই আবু বকর কিভাবে নবীরে ভালোবাসছে। আর আপনি আইসা ভালোবাসা খুঁজতেই আপনি দলিল খুঁজেন, দলিলটা কোথায় আছে বাহির করেন, কোরআন হাদিস কোন জায়গায়?
এত কিছু ভালো না বাবা। বাপ চাইরা দে, নবীরে ভালোবাস, মরতে হবে বাপ, নবী নিয়া কবরে যা, দেখবি আল্লাহ তাআলা তোরে কতটুকু প্রতিদান দেয়। আল্লাহ এতটুকু দিব যা তুই কল্পনাও করতে পারবি না। নামাজ 2 রাকাত কম পড়ছি বাপ, কিন্তু আমার নবীজিকে আমি কলিজা দিয়া অন্তর দিয়া ভালোবাসছি। মরার পরে নবী আপনি ছাড়া আমাকে তোরানেওয়ালা কেউ নাই। রসুল আমার বলে, যেই উম্মতটাকে হাতের তালায় নিয়ে নিব তার জান্নাত বেড়া পার হয়ে গেছে, তার জান্নাত দিয়ে আর হবে কি, জান্নাতের মালিক তার সামনে, সে চাইলে সব কিছু করতে পারবে। এই জন্য ঈমান রাখাটা জরুরি। নামাজ এটা আমল, তসবিহ এটা আমল, হজ এটা আমল, ঈমান না। ঈমান হইল আমার নবীজিকে ভালোবাসার নাম। এতটুকু আমরা যেন বুঝতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন পড়িয়া আমিন।